মুম্বাইয়ের বস্তির ছেলেটা একদিন সঞ্জয় দত্তের গাড়ি ছুঁয়ে দেওয়ায় অপমান করা হয়েছিল তাকে। ক্যাটারিংয়ে বয়ের কাজ করা শীর্ণ চেহারার ছেলেটার স্বপ্ন ছিল একদিন একটা গোটা আকাশ তাকে চিনবে। আজ সত্যি তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সেদিনের সেই বস্তির ছেলেটা আজকে টলিউডের সুপারস্টার, বাংলা ইন্ডাস্ট্রির সম্পদ দেব। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়, একথা ভীষণভাবে বিশ্বাস করেন দেব। দিনরাত এক করে খাটার পরেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার নিজেরও এই অভিজ্ঞতা হয়েছে। কোনো রকম ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকা এক নবাগত টলিউডে পা রেখে একটা গোটা প্রজন্মের আইকন স্বরূপ হয়ে উঠেছেন। আজ তিনি টলিউডের সুপারস্টার তথা তৃণমূল সাংসদ। কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য ভোলাতে পারেনি পুরনো দিনগুলোকে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 18 বছর পূর্ণ করে ফেলেছেন দেব। অগ্নিশপথ ছবির হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবুর মতো ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনি বুনো হাঁস, জুলফিকার, ককপিটের মতো ছবিও রয়েছে দেবের ঝুলিতে। আর এখন প্রযোজক হয়ে উপহার দিচ্ছেন টনিক, কিশমিশ, কাছের মানুষ, প্রজাপতির মতো ছবি। তবে আজকের সুপারস্টার দেবের কেরিয়ারের শুরুটা কিন্তু অতটা সহজ ছিল না। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ সিনেমার আগেই বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন আজকের দেব তথা দীপক অধিকারী, যার মধ্যে জয় ভোলেনাথ বলে একটি গানে দেবকে গানের সঙ্গে ধুতি ও নামাবলী গায়ে নাচতে দেখা যায়। গলায় তাঁর রুদ্রাক্ষের মালা। যে দেবকে দেখলে আজ হয়তো আর আপনি চিনতেই পারবেন না। অনুপ জালোটার সেই ভক্তিমূলক গানে দেবকে নাচতে দেখা গিয়েছে। এই দেবকে দেখলে দর্শকেরা আজকের দেবের সঙ্গে পার্থক্য খুঁজে পাবেন না। অনেকেই জানেন দেবের বাবা ক্যাটারিংয়ের ব্যবসা চালাতেন মুম্বাইতে। ঘাটালে আদিবাড়ি হলেও মা বাবার সঙ্গে মুম্বাইয়ে একটা লম্বা সময় কাটিয়েছেন তিনি। তার পড়াশোনা পুনেতে। পুনের ভারতীয় বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেন দেব। শোনা যায় দেবের বাবা গুরু অধিকারী সে সময় আব্বাস মাস্তান ও প্রকাশ ঝা ফিল্মের সেটে খাবার সরবরাহ করতেন। তখন থেকেই দেবের মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাতায়াত ছিল। পরবর্তীকালে আব্বাস মাস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার ছবিতে অবজারভার হিসেবে কাজ শুরু করেছিলেন। পরে বেশ কিছু মারাঠি ধারাবাহিকেও তিনি কাজ করেন বলে জানা যায়। পরবর্তীকালে কিশোর নমিত একাডেমিতে অভিনয়ের কোর্সও করেন বলে জানা যায়। এরপর কলকাতায় আসার পর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে সাধারণ অভিনেতা থেকে টলিউড তারকা হিসাবে প্রতিষ্ঠিত করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জীবনের টুকরো কিছু স্মৃতি তুলে ধরেন দেব। তিনি জানান, বস্তিতে থাকতে থাকতে ছোট থেকেই সব কিছু ভাগ করে নেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল তার মধ্যে। বস্তির মানুষজন ছিলেন উদার মানসিকতার। সবার বাড়ির দরজা সব সময় সবার জন্য খোলা থাকত। উপরন্তু দেবের পরিবারের উপরে সবার ছিল বিশেষ ভরসা। অভিনেতা বলেন, তিনি বরাবর নিজের বাবা মাকে দেখেছেন সবাইকে সাহায্য করতে, বিপদে আপদে, তাই সকলেই তাদের কাছেই আগে ছুটে আসত। স্মৃতিহাত্রে দেব জানান, বাবার ক্যাটারিংয়ের ব্যবসা থাকায় তিনি কারোর বিয়ে অনুষ্ঠানে কম খরচে খাওয়া দাওয়ার ব্যাপারটা সামলে দিতেন। অভিনেতার মা নিজের গয়না পর্যন্ত দিয়ে দিতেন বিয়ের কনেকে। বড় হয়ে ওঠার সময় বাবা মাকে দেখেই অন্যদের সাহায্য করতে শিখেছেন দেব। ভালো স্মৃতি যেমন রয়েছে, তেমনই রয়েছে কিছু কষ্টকর স্মৃতিও। সাক্ষাৎকারে দেব জানান, ছোটবেলায় একবার বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের BMW গাড়িটা হাত দিয়ে ছুঁয়ে দেখেছিলেন বলে ধমক দিয়েছিল অভিনেতার গাড়ি চালক। আজ এত বছর পর সব দিক দিয়ে সফল হয়েও সেই দিনের কথাটা ভোলেননি দেব। বাবা মা একসময় কষ্ট করেছেন, আজ তাই তাদের রাজা রানীর হালে রাখতে চান অভিনেতা। সময়ের পরিবর্তনের সাপেক্ষে সুপারস্টার দেবও নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছেন। অভিনয় নিয়ে সমালোচনা করা সেই দেবের অভিনয় আজ সবাইকে মুগ্ধ করে। একসময় এই দেব শুধু তরুণ প্রজন্মের আইডল ছিল, আজ তিনি 8 থেকে 80 সবার আইডল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চাঁদের পাহাড়, ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী নিয়ে গোলন্দাজ, বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জির জীবনী নিয়ে বাঘা যতীন, প্রত্যেকটা চরিত্রে নিজেকে ভেঙে নতুন করে গড়ে তুলেছেন দেব। একসময় যেই বাবা মা তাদের বাচ্চাদের বলতো দেবের সিনেমা দেখানো খারাপ হয়ে যাবে, এখন তারাই তাদের বাচ্চাদের বলছে দেবের সিনেমা দেখো, কিছু শিখতে জানতে পারবে। আজ নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রির সব থেকে ধনী অভিনেতাদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি। রয়েছে নিজস্ব পেন্ট হাউস, গ্যারেজে বিলাসবহুল গাড়ির সারি,
অন্যদের গাড়ি ছুঁয়ে দেখার অপরাধে বকা খাওয়া ছেলেটা আজ নিজেই একাধিক দামি গাড়ির মালিক। তবুও মনে অহংকার আসতে দেন না দেব। সাফল্য আসছে, আরও আসবে, কিন্তু পা মাটিতেই থাকবে, এই মন্ত্র নিয়েই চলেন দেব। অগ্নিশপথ থেকে এখন খাদান, একের পর এক ছবি আমাদের উপহার দিয়েছে যেই মানুষটা, যার জন্য আমাদের ছোটবেলাটা এতটা সুন্দর ছিল। সেই দেবদা এখন সোশ্যাল মিডিয়ার মিস্টার এমনি হিসেবেও পরিচিত। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবেই রাজার রাজা হয়ে। পাশাপাশি খাদান মুভি সহ তোমার ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভকামনা। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।